ফেলাইছি, রবকে আমরা সরাই ফেলাইছি, রবকে আমাদের অন্তর থেকে তাড়া দিয়েছি। আমরা কেমন মুসলমান হইলাম, কেমন মুমিন হইলাম? যুবক ভাইরা, দেখা যায় 365 দিনের ভিতর তার থেকে কতদিন পর্যন্ত ঈশান নামাজ কতদিন পর্যন্ত পড়ে নাই, সেটাও তো সে ভুলে গেছে, সেটাও সে ভুলে গেছে। ফজরের নামাজ কতদিন পর্যন্ত পড়ে না, সেটাও সে ভুলে গেছে। মাগরিবের নামাজ কতদিন পর্যন্ত পড়ে না, সেটাও সে ভুলে গেছে। আমি পেশাব পায়খানা করার পরে, ইস্তেঞ্জা করার পরে আমার ঢিলাগুলো ব্যবহার করার দরকার ছিল, ঢিলাগুলো আমার ব্যবহার করার দরকার ছিল, আমি সেটাও পারলাম না। হ্যাঁ, আমি কতদিন পর্যন্ত ঢিলাগুলো কাকে বলে? অনেক যুবকরা কিন্তু এটা জানেও না। ঢিলা কি জানে না, দস্তারখানা কারে বলে জানে না। দস্তারখানা কি করে? ওটাকে খায় নাকি ওটা নিয়ে ঘুমায় নাকি ওটা বালিশের তলে দেয়, সেটাও সে জানে না। দস্তারখানা কাকে বলে সেটাও সে জানে না। অর্থাৎ দস্তারখানা নিয়ে যে খানা খাইতে হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, এই সুন্নাত মোতাবেক চলতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এক মুষ্টি রাখতে হবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাও সে জানে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত টুপি মাথায় রাখতে হবে, সেটাও সে জানে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত লুঙ্গি প্রদান করতে হবে, সেটাও সে জানে না। তাহলে বলেন আমরা কোনটা ছাড়লাম, কোনটা ধরলাম? যেদিন থেকে মাদ্রাসায় আমরা লেখাপড়া শেষ করেছি, বুঝমান হয়েছি, লেখাপড়া করার পরে আমরা পর্যন্ত বুঝছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে, কোনটাকে আঁকড়ে ধরতে হবে, কোনটাকে নরমাল ভাবে ধরতে হবে, কোনটাকে মহাব্বত ধরতে হবে, এটা আমরা তো সব আমাদের দিনের দিন নিয়ে গেছি। আচ্ছা বলেন, আসরের নামাজ পড়া আমাদের জন্য ফরজ ছিল, সেটাও আদায় করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল দাড়ি রাখেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল টুপি প্রদান করেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল 3 তরিকায় বাবরি রাখার সুন্নাত, তাই এক তরিকায় বাবরি আমরা রেখেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল পাঞ্জাবি গায়ে, লম্বা পাঞ্জাবি গায়ে দেওয়া, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়েছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল পায়জামা প্রদান করা, লুঙ্গি প্রদান করা, টাকনুর উপরে প্রদান করা, সেটাও আমরা পড়েছি। তাহলে আমরা তো এটা বুঝছি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো আমাদের করা উচিত, করার দরকার, সেটা আমরা করেছি। তাহলে আপনি বলেন আমরা কোনটা ছাড়লাম, আপনি কোনটা পালন করেছেন? 365 দিনের ভিতরে কতদিন পর্যন্ত আপনি হিসাব করে আপনি বলেন, আপনার দিলকে আপনি সাক্ষী দেন, আপনি আপনার অন্তরে হাত দিয়ে বলেন যে আমি কতদিন পর্যন্ত ঢিলাগুলো করি না। আপনি আপনার অন্তরের কাছে প্রশ্ন করেন, যে পরিমাণ মানুষের সাথে আমার সৎ আচরণ করার দরকার ছিল, কতদিন পর্যন্ত আমি সৎ আচরণ করি না। কি পরিমাণ আমার ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ পড়ার দরকার ছিল, সে পরিমাণ আমি করি না। কি পরিমাণ ফজরের ফরজ নামাজের পরে কিছু কিছু দোয়া, দুরূদ, মাসআলা, মাসাইল এগুলো আমার পড়ার দরকার ছিল, সেগুলো আমি পড়লাম না। তাহলে আপনি কোনটা ধরলেন আর আমরা কোনটা ছেড়ে দিলাম? আমরা কোনটা ছাড়লাম বলেন? বিষয়টা কিন্তু এরকম। এজন্য এই মাহফিল তো আমাদের সকলের জন্য চটপটি, ফুচকা, বাদাম, চানাচুর, হালিম এগুলোর জন্য এত বড় আয়োজন যুব সমাজ উদ্যোগী করি নাই। এত সুন্দর একটা মজমা করেছে, এত সুন্দর একটা আয়োজন করেছে, আর মানুষ দোকানপাটে যে তাদের ইমানগুলো নষ্ট করে ফেলতেছে। এত সুন্দর একটা মজমা করেছে, কোরআনের মজমা করেছে, ওখানে যাই আমাদের আখলাক, চরিত্রগুলো আমরা নষ্ট করে ফেলছি। তাহলে এত সুন্দর আয়োজন যারা করলো, তারা কাদেরকে নিয়ে মাহফিল করবে বলেন? যুব সমাজ যে সমস্ত ভাইরা মাহফিলের উদ্যোগে আয়োজন করেছেন, সকল যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভাই 365 দিনের ভিতর একদিন কিন্তু আপনাদের এখানে ওয়াজ মাহফিল হবে, কিন্তু আপনি যদি এটাকে হেলায় ফেলায় অগ্রত
দিয়ে আপনি চানাচুর বুট বাজা বাদাম বাজা কি আপনার সময়গুলো আপনি নষ্ট করে ফেলবেন, এটার জন্য কিন্তু মাহফিল কর্তৃপক্ষ এত সুন্দর আয়োজন করে নাই। মাইকিং, পোস্টারিং, লাইটিং এগুলো সামান্য সবকিছু করে তোমার সবকিছুর মাধ্যমেই কিন্তু একটা মাহফিল আয়োজন করা হয়। এত মেহনত করার পরে যদি আপনি এখানে সময় না দেন, উলামায়ে কিরামের সাথে সোহবতে না আসেন, অনেক বড় বড় উলামায়ে কিরাম এখানে পদার্পণ করবে, এই মঞ্চে আসন গ্রহণ করবে, এটা হতে পারে কাকদ্বীপবাসীর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এটার জন্য আপনি সময় নষ্ট না করে আপনি মাহফিলে আল্লাহর ভয়ে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, আল্লাহ তাআলার ভয়ে আপনি মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন। মাগরিবের নামাজের পরে অনেক উলামায়ে কিরাম এখানে পদার্পণ করবেন, অনেক উলামায়ে, বড় বড় উলামায়ে কিরাম এখানে আসবেন, অনেক বড় বড় আলেম উলামা এখানে আসবে। এই আলেম আমাদের সোহবত যদি একটা থাকতে পারি বা একটা কথা আমল করতে পারি, হতে পারে এটা কিন্তু আমাদের নাজাতের জন্য একটা জরিয়া। তা আলহামদুলিল্লাহ গতকালকে আমার একটা মাহফিল ছিল বোয়ালমারীতে, আলহামদুলিল্লাহ অনেক লোকজন হয়েছিল। মাহফিলের তোবার দেওয়ার সময় কত শৃঙ্খলা, কত সুন্দর, কত লোকজন, তারা একটা আয়োজন করেছিল, তাদের দিলের একটা তামান্না ছিল, কথা ছিল, এটা আমাদের সম্পদ, এটা আমাদের মাহফিল, এটা আপনাদের মাহফিল মনে করে আজকে এখানে জমে জমে বসে যেতে হবে। হতে পারে আমি একটা কথা বলে আমল করতে পারি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে যদি একটা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো। তাহলে আমরা কোরআন শিখেছি, আমরা হাদিস শিখেছি, আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিভাবে চলতে হয় সেটাও শিখেছি, কোনটা ছাড়তে হয় সেটাও শিখেছি, আল্লাহ তাআলার কিভাবে আল্লাহ তাআলা আমাদের সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিতাবের মধ্যে শিক্ষা দিয়েছেন। এগুলো আমরা কিতাব ঘাটাঘাটি করেছি, আমরা শিখেছি, এটা করে আমাদের আমল করা। সেই কথাই আপনাদের কাছে শোনানো হবে, সেই বাণীগুলো আপনাদের শোনানো হবে, সেই নামাজের ট্রেনিংগুলো আপনাদের দেওয়া হবে। হ্যাঁ, আগে তো সব মাহে রমজান মাস আসতেছে, রমজান মাস একদম নিকটে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণ দোয়া করো। কোন দোয়া করো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে শাবান মাস থেকে একদম রমজান পর্যন্ত, ঈদ পর্যন্ত আপনি আমার হায়াত বাড়ায় দেন। তাহলে বোঝা গেল যে রমজানের গুরুত্ব আছে কি আছে না? মুরব্বী বলেন, আছে কি আছে না বলেন? রমজানের গুরুত্ব কিন্তু আছে। তাহলে প্রত্যেকটা সাহাবা, আজমাইন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সমস্ত মানুষগুলো কান্নাকাটি করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, আপনি আমাকে শাবান মাসের ভিতরে হায়াত বাড়ায় দেন। আল্লাহ, আপনি আমাকে রমজান মাসের হায়াত বাড়ায় দেন। আমি যে রমজানে প্রত্যেকটা ইবাদত বন্দেগী যেন আমি করতে পারি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ফরজ নামাজে এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তেন। তাহলে সাহাবা আজমাইন কি রমজানে হায়াত, লম্বা হায়াত চাইছে কি চাইছে না বলেন? চাইছে। কারণ কি? রমজানে একটা ইবাদত বন্দেগী করলে অধিক পরিমাণ সওয়াব। 1 টাকা দান করলে রমজানে 70 টাকা সওয়াব। আছে কি আছে না বলেন? এখন প্রত্যেকটা নামাজে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ যে আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আল্লাহ, আপনি আমাকে শাবান মাসের যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের চলার তৌফিক দেন। আল্লাহ, আপনি আমাদেরকে রমজানে 30টা রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনার সন্তুষ্টির জন্য আমরা থাকতে পারি, এরকম তৌফিক দেন। এরকম দোয়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করবো কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমার মুখে দাড়ি কে দিয়েছে বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আপনাকে যদি চামড়া পুরো কাইটে ফেলানো হয়, কোন একটা বৈজ্ঞানিক, কোন একটা বৈজ্ঞানিক যারা চাঁদের দেশ থেকে ঘুরে আসছে, তারাও পর্যন্ত কোনদিন কাটার পরেও আপনার ভিতরে কি চামড়ার ভিতরে একটা পোষণ দেখাইতে পারবে বলেন? তাহলে আমার মুখে দাড়ি কে দিয়েছে বলেন? কে দিয়েছে বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বরত্ব
আমাদের সবসময় স্বীকার করতে হবে। এখানে কথা বলার তৌফিক কে দিয়েছে বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আসরের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি, এটা কে দিয়েছে বলেন? আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে। আল্লাহ এরকম ভাবে আমরা দোয়া করবো, আল্লাহ সব কুল কায়নাতের মালিক আপনি, সব কিছু করলে করতে পারেন আপনি। কোন ফায়াকুন যখন আপনি বলবেন, সমস্ত তাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমস্ত মাখলুক তোমার সাথে উঠে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন চেঙ্গায় ফুঁক দেবে, তখন ইতিহাসের ভিতরে আসছে, যখন 10 মাস 10 দিন অর্থাৎ 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত বা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত একটা মার গর্ভে যখন সন্তান ডেলিভারি হবে, 1 ঘন্টা পরে ডেলিভারি হবে। এই যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুঁক দেবে, তখন ফুঁক দেওয়ার সাথে সাথেই তখন এই ব্যাপক একটা আওয়াজ হবে। এই আওয়াজের সাথে সাথেই প্রত্যেকটা যারা গর্ভবতী মহিলা আছে এরা কি করবে জানেন? সাথে সাথে এই আওয়াজের কারণে অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। তখন 10 মাস 10 দিন মা যে তার সন্তান গর্ভে ধারণ করেছিল, এই মহাব্বত সে ভুলে যাবে। এটা তার ভিতরে কোনো চিন্তা ফিকির থাকবে না যে আমি 10 মাস 10 দিন আমার সন্তানকে আমি গর্ভে বাচ্চা রেখেছি, এটা সে হুঁশ হারাতে লাগবে। সন্তান অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। দেখবে সন্তান আমার গর্ভের থেকে, আমার পেটের থেকে সন্তান নিচে জমিনে পড়ে গেছে, শুধু খাই সে দেখবে, কিন্তু তার কোনো কিছু বলার মতো কোনো হুঁশ থাকবে না। একটা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার 1 ফুঁকের কারণে যে বিকট আওয়াজ হবে, এই আওয়াজের কারণে। কথা কি বুঝতে পারছেন? অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে, ঠিক না বেটি? আমল করবো আমরা মান জানবো কম, আমল করবো কি বেশি। আমল করার দরকার আছে কি আছে না বলেন? যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রিজামন্দির জন্য আপনি হজ মাহফিলে আসতেন, কিয়ামত পর্যন্ত আপনি এখানে বসে থাকবেন, আপনি দেখতে পাবেন না। যত সম্ভব আপনি যদি এরকম ফিকির করেন, আমি রব্বে কাবার মালিকের সন্তুষ্টির জন্য আমি এখানে বয়ান শুনবো, এই বয়ান শোনার পরে আমি আমল করব, এই আমল করার পরে আমি জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমি এগুলো করবো, তখন আপনার ইবাদত বন্দেগী করার ভিতর আল্লাহ তাআলার একটা সন্তুষ্টি আসবে, আল্লাহ তাআলার একটা ভালোবাসা আসবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক অনুযায়ী আমরা যদি চলতে পারি। আচ্ছা মুরব্বী, আপনি বলেন, যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক অনুযায়ী আমরা চলি, সেটা কি আমাদের ঠিক হবে? আমাকে বলেছেন ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হবে, আমি যদি বাম পা দিয়ে মসজিদে ঢুকি, তাহলে কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হবে কি বলেন? বলেন, আপনি একটা গিলাস যখন আপনার কাছে থাকবে, আপনার গিলাসে 1 গ্লাস থেকে আরেক গ্লাসে যখন আপনি পানি ঢালবেন, যদি সেটা তার যদি আপনি মুখের সাথে মুখ না মিলান, যদি আপনি একটু সরাই দেন বা একটু ঘুরাই দেন, তাহলে আপনার কিয়ামত পর্যন্ত আপনার পানি শেষ হয়ে যাবে, পানি পড়ে যাবে, কিন্তু কোনোদিন গিলাস ভরবে কি ভরবে বলেন? ভরবে না। কেন বলবে না বলেন? ওটা আপনি নিয়ম অনুযায়ী আপনি দেন নেই। আপনি যেভাবে সোজাতে ধরার দরকার ছিল, আপনি তো সেভাবে আপনি ধরেন নাই। ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে হয়ে গেছে। এজন্য আমি যখন নামাজে দাঁড়াবো, আমি একটা জিনিস ফিকির করব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী তুমি মৃত্যুকে কত দূরত্ব মনে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মৃত্যুকে এত নিকটে মনে করি, আমি মৃত্যুকে এত কাছে মনে করি যে আমি আসরের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ আর পড়তে পারবো কিনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি কি এত বড় বোকা? তুমি তো অনেক ভুলের কথা আছো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি কিসের ভুলের ভিতরে আছি আপনি একটু আমাকে বলে দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী মৃত্যু কি যাতে তোমার দূরে নাও, তুমি আসরের নামাজ পড়ছো, ডান পাশে তুমি সালাম ফিরাইছো, তুমি বাম পাশে সালাম ফিরাইতে পারবা কিনা, এটাই তো তুমি সন্দেহ। ঠিক না বেঠিক? আলীকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছিল কি বলতো না বলেন? তাহলে বোঝা গেল যে আমার মৃত্যু কিন্তু আমার অনেক দূরে না। আমি মেয়ে বিয়ে দেবো, ছেলে বিয়ে দেবো, আমার নাতি পোতা হবে। হ্যাঁ, আমি বাড়ি বিল্ডিং এর পাইলিং এর কাজ করবো শুরু করলাম, 1 তলা বিল্ডিং এর কাজ করা শুরু করছি, এখন পর্যন্ত 3 তলা বিল্ডিং আমার বাকি আছে। এটা তো আমি এত শিগগির কেন মরবো? আমার মৃত্যু তো অনেক দেরি আছে। এরকম ফিকির অনেক মানুষ করে কি করে না বলেন? স্বপ্নের তো কোনো শেষ নাই। এক যুবক আমাকে বললো, হুজুর
আমি আমার একটা বিল্ডিং এ কাজ করার জন্য আমি ঢাকার থেকে, আমি কুষ্টিয়ার থেকে আমি নিজে বালু আছে না, বালুগুলো আমি নিজে চেক করে আনছি। এই বালু দিয়ে আমি প্লাস্টার করব, বিল্ডিং করব। এই বালুটাকে আমি মানে রিফাইন করার জন্য, এই বালুটাকে আমি রিফাইন করার জন্য আমি আরেকটা মেশিন তৈরি করেছি। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ আমি এই বালুকে, এই ময়লাকে পরিষ্কার করার জন্য আরেকটা মেশিন তৈরি করেছি, যাতে আমার বিল্ডিং এর ভিতর নিখুঁত পরিমাণ কাজ হয়, যেন একটা বালুর ভিতর যদি কোনো আরেকটা ময়লা না থাকে, অর্থাৎ ময়লার ভিতর যদি কোনো ময়লা না থাকে। তাহলে তার কি পরিমাণ স্বপ্ন আপনি বলেন। ঢাকা তার কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। তাহলে তারা তো স্বপ্নের কোনো শেষ নেই। সে আরো বাঁচবে, আরো বাঁচবে, আরো কিছু করবে, আরো বাজার করবে, আরো ঘাট করবে, আরো কিছু করবে। তাহলে এত কিছু করার পরেও যদি আমার রবকে আমি হারাই ফেলাই, রব আমাকে তৌফিক দান করেছেন, রব আমাকে এখানে আসার তৌফিক দান করেছে, আমি সব কিছু হারাই ফেলানোর পরেও যদি আমি মালিককে যদি সন্তুষ্ট না করতে পারি, তাহলে আমার এই ইবাদতবন্দি কোনো কাজে আসবে না। এজন্য আমরা যা কিছু করবো রব্বে কারিম, রব্বে কাবার মালিকের সন্তুষ্টির জন্য করবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন।